তো গাইস এটা কি দেখতে পাচ্ছ? হচ্ছে একটা জলের বোতল। আর এটার ভিতরে কি আছে তো তোমাদেরকে আমি একটু পরেই বলছি। আর এই বোতলটা কিন্তু আমি পাইছিলাম আমাদের ঘরের পিছনে। আর এই বোতলটা কিন্তু পুরো একদম গ্যাসে একদম শক্ত হয়ে গেছে, একদম কটকটা হয়ে গেছে। আর এটার ভিতরে ছিল আখের রস। আখের রস মানে আমরা আনছিলাম খাওয়ার জন্য, বাট এটা খাই নাই, ফালাই দিয়েছিলাম, ঘরের পিছনে পড়েছিল। তো আজকে আমি মানে ঘরের পিছনে গেছি, গিয়ে দেখি যে এটা পড়ে আছে। আর এটা দেখি একদম গ্যাসে একদম মানে টসটস হয়ে গেছে, একদম ফুলে শক্ত হয়ে গেছে। আমি ধরতেই মানে ভয় লাগতেছে, এটাকে লাঠি দিয়ে এখন মারলে দেখি ফাটে কিনা। তো বন্ধুরা দেখো, একদম আওয়াজটা একবার দেখো, মানে আমি লাঠি দিয়ে মারছি আর আওয়াজটা দেখো, কিন্তু একদম ঢোলের মতন, ঢাকের মতন শব্দ হচ্ছে। তো তাহলে বুঝতেই পারছো মানে কতটা মানে হাওয়া মানে গ্যাস জমে গেছে, তার কারণে এরকম শব্দ করেছে। তো এটাকে আস্তে আস্তে মারা সত্ত্বেও মালটা ফাটছে না। তো এটাকে আমি ঢেল দিয়ে ফাটাবো, দেখি ঢেল দিয়ে ফাটাতে পারি কি না পারি। দেখো গাইস, কত জোরে মারা সত্ত্বেও মালটা ফাটছে না। তো জানি না কেন ফাটছে না। আমার মনে হচ্ছিল যে ফাইটা যাবে, কারণ এটা একদম পুরো একদম শক্ত হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে এটা চাপ দিলে ধাম করে ফাইটা যাবে, কিন্তু সেটা না। কিন্তু আমি এত জোরে মারা সত্ত্বেও এটা ফাটছে না। এটাকে হয়তো মানে ঢেল দিয়ে ফাটাতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো দেখা যাক গাছ ঢেল দিয়ে ফাটাতে পারি কি না পারি, দেখে দেখো। আর গাছ দেখো, মানে এই সিলটা খোলাটা আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি সিলটা খুলতে পারছি না। তো মানে এতটা আর কি বোতলটা ফুলে গেছে, সিলটাও পুরো একদম শক্ত হয়ে গেছে। যাই হোক গাইস, অনেক কিছু করলাম, অনেক কিছু করার পরও এটা আমি ফাটাতে পারলাম না। তো এখন মানে ঢেল দেওয়ার সময় চলে আসছে। এখন আমি পুরা মানে ঢেল দেবো, দেখি ফাটাতে পারে কি না পারি। যদি ফাটে তো কি আর বলবো তোমাদেরকে, ফাটাতে তো মনে হচ্ছে পারবো না, কারণ এত জোরে মারার পরও ফাটছে না। একবার দেখো গাইস, মানে এত জোরে মারার পরও মানে রবারের মতন, রবারের বল যেরকম ড্রপ খায় চলে গেছে, দেখো এটাও চলে গেছে কত দূরে। তো এটা ফাটানোর মানে উপায় কোনোভাবেই আমি পাচ্ছি না। তো এত জোরে জোরে মারার পরও মানে এটা ফাটছে না, কী করে ফাটাবো এটা আমি বুঝতেই পারছি না। তো দেখি গেছে আর কি রকম চেষ্টা করে ফাটাতে পারে কি না পারি, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। মানে এমন একটা ব্যবস্থা করবো যাতে একটা ঢোম করে ফাটে। 3-4 বার মানে ঢেল দেওয়ার পরও মানে এটা ফাটছে না। তো আবারও দেখি চেষ্টা করে মানে ফাটাতে পারে কি না পারি। এত মানে শক্ত হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে। মানে সিলটা যদি না থাকতো তাহলে হয়তো ফাইটা যেত, সিলটা মানে চাপ দিয়ে রাখছে, তার জন্য ফাটছে না। দেখো এত দূরে ঢেল দেওয়ার পরও মানে এটা ফাটছে না। তো মনে হচ্ছে এটার মানে মুখটাই খুলে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এখন আমি এটার মুখটাই খুলে দেবো, ওটা অনেক চেষ্টা করার পরে ফাটাতে পারলাম না। আর মুখ খোলার পরে দেখো গাইস কিরকম মানে ভুসকে শব্দ একটা বের হয়ে গেছে। মানে তাহলে বুঝতে পারছো যে কতটা গ্যাস জমেছিল ওটার ভিতরে। মানে এতক্ষণ ঢেল দেওয়ার পরে মানে এটার ভিতরে একবার ধোঁয়া জমে গেছে, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তো মানে এতক্ষণ ঢেল দিচ্ছি তার কারণে ধোঁয়া জমে গেছে। আর আগের রসটার যে সেন বেরোচ্ছে না, একদম চিনি চিনি সেন বেরোচ্ছে, মনে হচ্ছে একদম অরিজিনাল চিনি। তো আমি শুনছি যে আগের রস দিয়ে নাকি চিনি তৈরি হয়। তো যাই হোক, মানে এতক্ষণ চেষ্টা করার পর আমি পারলাম না। তো এখন আমি আগের রসটা পুরো ফালাই দেবো। ফালা দেওয়ার পরে মানে এটাকে আমি পাড়ায় ফাটাবো, দেখা যাক পাড়ায় আমি ফাটাতে পারি কি না পারি। তো খালি বোতলটাকে আমি পাড়ায় ফাটাবো। মানে বোতলটা একদম পাতলা হয়ে গেছে, আমি ধরে বুঝতে পারছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো মানে বোতলটা একদম পাতলা হয়ে গেছে। আর গাইস, তোমরা যদি এরকম মানে পরীক্ষা করতে চাও তো পরীক্ষা করতে পারো। মানে আখের রস অল্প একটু ঢুকায় রাখলে তো 4-5 দিন গেলেই মানে এরকম শক্ত হয়ে যাবে, গ্যাস জমে যাবে একটা। তো এটা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমি অনেক কিছু করলাম না। তো তোমরা যদি দেখতে চাও তো আমি অনেক কিছু করে দেখাতে পারবো। মানে এটা দিয়ে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাস দিয়ে কিন্তু মানে আগুন জ্বলে। তো সেটা আমি দেখাইতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু আমি তোমাদেরকে দেখাই নাই, কারণ বেশি সময় আমার কাছে ছিল না, তার কারণে দেখাইতে পারলাম না। তো তোমরা যদি বলো যে দেখানোর জন্য, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখা যায় সেটাকে আমি পাড়াচ্ছি, কিন্তু তবুও মালটা ফাটছে না। তো পাড়া আমি ফাটাতে পারছি না, মানে ড্রপ খাচ্ছে। মানে আমি পা দিয়ে মানে পাড়া দিচ্ছি, আমার পা উপরে উঠে যাচ্ছে এরকম আর কি, মানে রবার্ট হয়ে গেছে বোতলটা। তাই হোক গাইস, আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, বাই বাই।